কিয়ামতের দিবসে উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যদেরকে বাঁচানোর জন্য হাদিসের মধ্যে আসছে যে কাফেরদের মধ্য থেকে একজনকে তোলা হবে, মুসলমানদের পক্ষ থেকে একজনকে তোলা হবে, উম্মতে মুহাম্মাদিয়ার পক্ষ থেকে তুলে উম্মতে মুহাম্মাদিয়ার ওই সদস্যকে বলা হবে, এই কাফের হলো তোমার গুনাহের কাফারা, তোমার গুনাহের কাফারার জন্য এই কাফেরকে আমি জাহান্নামে প্রবিষ্ট করছি, আর তোমার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এটা ফিদাউন লিল মুসলিম, এটা হাদিসের মধ্যে আসছে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পূর্বের জুমার নিয়ে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব ও কর্তব্য। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মাদিয়া বলতে বিশ্ব মানবতার কাণ্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্থ প্রতীক, বিশ্ব নবী, সকল সৃষ্টিকুলের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বোঝানো হয়। উম্মতে মুহাম্মাদিয়ার ৩২টি এমন শ্রেষ্ঠত্ব রয়েছে, এমন ফজিলত রয়েছে অন্যান্য সকল উম্মতগণের উপর। আমরা সেগুলোর মাধ্যমে পৃথিবীর মাঝে যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ উম্মত এবং জাতি তা দিবালোকে নিয়ে প্রস্ফুটিত হবে। কোরআন এবং হাদিসের আলোকে তা আমরা স্পষ্ট করতে চাই। আমরা পূর্বের জুমায় 15টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বাকি বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবার প্রয়াস রাখি। তবে 15টি বিষয় কি কি যা পূর্বের জুমায় আলোচিত হয়েছে তা আমরা শিরোনামগুলো উল্লেখের মাধ্যমে আবার হৃদয়পটে স্থান দিতে চাই। 1 নম্বর হলো উম্মতে মুহাম্মাদিয়া কোরআনুল কারীমের ভাষ্য মোতাবেক শ্রেষ্ঠ উম্মত, উৎকৃষ্ট উম্মত। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো উম্মতে মুহাম্মাদি, তোমরা হলে সর্বোৎকৃষ্ট উম্মত। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মাতা মুহাম্মাদিন আলা দালালাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে ভ্রষ্টতা এবং দলালিয়তের উপর একত্রিত করবেন না। সবাই ভ্রষ্টতার উপর একত্রিত হবে না, সম্মিলিতভাবে একটা না একটা দল এমন থাকবে যারা সত্যের উপর বলবৎ থাকবেন, মুস্তাকিম থাকবেন। সম্মানিত হাজিরিন, এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। 3 নম্বর হলো উম্মতে মুহাম্মাদিয়া পৃথিবীর মাঝে অন্যান্য সকল জাতি গোষ্ঠীর পরে এসেছেন, সকল উম্মতগণের পরে এসেছেন উম্মতে মুহাম্মাদি, তবে জান্নাতে সর্বাগ্রে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আমরা পৃথিবীতে সর্বশেষে এসেছি, তবে আমরা সর্বাগ্রে সকল বিষয়ে, সকল ফজিলতের ক্ষেত্রে আমরাই জান্নাতে সর্বাগ্রে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এরপরে বিশেষ একটি বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মাদিয়ার। এই উম্মতে মুহাম্মাদিয়া হলো কোরআনুল কারীমের ভাষ্য মোতাবেক নেই পরায়ণ জাতি, উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী জাতি। মধ্যমপন্থী মানে যারা ইফরাত তফরিতের মাঝখানে অবস্থান করেন, বাড়াবাড়িও করেন না, ছাড়াছাড়িও করেন না, তারা নেই নিষ্ঠাবান। বুখারী শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাতুস সালাম এবং তার জাতি গোষ্ঠীকে কিয়ামতের দিবসে সামনে আনা হবে। আনার পরে নূহ আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ছুটবেন, হাল বাল্লাগতা, আমি যে তোমাকে নবুয়ত এবং রিসালতের গুরু দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলাম, তুমি কি আমার দায়িত্ব পালন করেছিলে? তিনি বলবেন, নাম, আমি পালন করেছি ওগো আল্লাহ। তখন তিনি
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার জাতিগোষ্ঠীকে পাল্টা প্রশ্ন করবেন, আচ্ছা তোমাদের নবী নূহ আলাইহিস সালাম কি তোমাদের কাছে আমি প্রদত্ত দায়িত্ব নবুয়ত এবং রিসালতের মিশন বাস্তবায়ন করেছিলেন, হেদায়েতের বার্তা তোমাদের কাছে পৌঁছিয়েছিলেন? তখন তারা বলবেন না, নাউযু বিল্লাহি মিন যালিক। তখন নূহ আলাইহিস সালামকে পাল্টা প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তুমি যে পৌঁছিয়েছো বলেছো, এই বিষয়ে তোমার সাক্ষী কে? তোমার সাক্ষী কে? কে বা কারা তোমার সাক্ষী? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার ইতিবাচক জবাবের ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদি হলেন আমার সাক্ষী। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি কোরআন কারীমের যে সমস্ত তার ৯৫০ বছর পর্যন্ত পৃথিবী জুড়ে উম্মতদেরকে যে তিনি দাওয়ার কাজ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের কথা পৌঁছিয়ে দিয়েছিলেন, তারা তা উল্লেখ করবেন। এবং উম্মতে মুহাম্মাদিয়ার পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে বলে দেবেন যে আমার উম্মত সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। কাজেই এই উম্মত হলো নিষ্ঠাবান উম্মত। এই উম্মত হলেন মধ্যমপন্থী জাতি। তারা এক্সাজারেশনের শিকার হন না, আবার অ্যাবান্ডনিংয়েরও শিকার হন না। তারা মধ্যম পন্থা অবলম্বন করেন। সর্ববিষয়ে তারা সিরাতে মুস্তাকিম স্ট্রেট ওয়ের উপর বলবৎ থাকবার জন্য সদা সচেষ্ট থাকেন। এরপরে বিশেষ আরেকটি ফজিলত এবং গুরুত্ব হলো এই উম্মতে মুহাম্মাদিয়ার আধিক্যতা অন্যান্য সকল জাতিগোষ্ঠীর উপর অনেক অনেক বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, আবু দাউদ শরীফে এসেছে, হাদিসের বিভিন্ন বিখ্যাত গ্রন্থাবলীতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উরিদাত আলাইয়াল উমাম, আমার উম্মত এবং অন্যান্য জাতিগোষ্ঠী অর্থাৎ অন্যান্য নবীগণের রসুলগণের উম্মতদেরকে সামনে উত্থাপন করা হলো। উরিদাত আলাইয়াল উমাম, দেখলাম কোন নবী যে হেঁটে যাচ্ছেন তার পিছনে অনুসারী একজন দুইজন, আবার এমনও অনেক আছেন তার অনুসারী বলতে কেউই নেন, একা একা হাঁটছেন। এরপরে ফাইযা সাওয়াদুন আযীম, আমি দেখতে পেলাম বিশাল একটা উম্মতের দল, বিশাল একটা দল দেখতে পেলাম। তখন আমি বলে উঠলাম, হাযিহি উম্মতি, এই যে সুবৃহৎ একটি উম্মত দেখা যাচ্ছে, এই দল দেখা যাচ্ছে, এটা কি আমার উম্মত? তখন বলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না এটা আপনার উম্মত না, এটা হলো কওমু মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ, বিশাল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরে বিশাল উম্মতটা যদি মূসা আলাইহিস সালামের হয়, আমারটা কোনটা? তার কিউরিওসিটি জাগ্রত হলো। তখন তাকে বলা হলো, আপনি উনদুর ইলা উফুকিস সামা, আপনি ঊর্ধ্বাকাশের দিগন্তের দিকে তাকান। ফাইযা সাওয়াদুন আযীম ইয়ামলাউ উফুকাস সামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি ঊর্ধ্বাকাশের দিগন্তের দিকে তাকান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাকালাম, দেখতে পেলাম এমন একটি সুবৃহৎ উম্মত, সুবিশাল, যাদের আধিক্যতা পুরো ঊর্ধ্বাকাশের দিগন্তকে পরিবেষ্টন করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে উম্মতে মুহাম্মাদিয়া যে অধিকতর হবে তা সুস্পষ্ট অনুমিত হচ্ছে। আবার কাল হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গর্ববোধ করব। ইনি মুকাফিরুম বিকুমুল উমাম, হাদিসের মধ্যে এসেছে। এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিশেষ আরেকটি শ্রেষ্ঠত্ব হলো, কোন উম্মতের দল বা বিশেষ কোন সদস্য যদি প্লেগ রোগে আক্রান্ত হন, তিনি শহীদ বলে শাহাদতের মর্যাদা লাভ করেন। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফুদ্দিলতু আলান নাসি বিসালাসিন, তিনটি বিষয়ের মাধ্যমে অন্যান্য সকল জাতিগোষ্ঠীর উপর, মানুষের উপর আমাকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করা হয়েছে, আমাকে
শ্রেষ্ঠত্বমণ্ডিত করা হয়েছে। সেখান থেকে একটি হলো জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, আমার উম্মতের নামাজের কাতারকে ফেরেশতাদের কাতারের সাথে সাদৃশ্য জ্ঞাপন করা হয়েছে, তুলনা করা হয়েছে। একইভাবে এই উম্মতের বিশেষ একটি বৈশিষ্ট্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পূর্বের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, সেই হাদিসের মধ্যে এসেছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বকাশের প্রান্ত বা দিগন্তের দিকে তাকালেন, তখন দেখতে পেলেন বিশাল একটি জাতি, বিশাল একটি গোষ্ঠী, বিশাল একটি দল, যাদের আধিক্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিমোহিত করেছে। এরপরে একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলেন যে এই বিশাল দলের মধ্য থেকে ৭০,০০০ সদস্য বিশিষ্ট একটি দল বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে এসেছে, এ কথা উল্লেখ করে আর ব্যাখ্যা না দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরে মুবারকে প্রবেশ করলেন। প্রবেশের পর উপবিষ্ট সাহাবে کرام তর্ক করতে শুরু করলেন। তারা এক একজন এক এক ধরনের ব্যাখ্যা প্রদান করতে শুরু করলেন। কেউ বললেন যে ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, এরা হলেন আমরাই, কারণ আমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূলুল্লাহর সুন্নাহর অনুসরণ করি। আর কেউ বললেন না, আমরা তো জাহিলিয়তের যুগে জন্ম লাভ করেছিলাম, আমাদের অনেক পাপ পঙ্কিলতা হয়েছে। মূলত এরা হলেন তারাই যারা আমাদের সন্তান সন্ততি ইসলাম আসার পরে যারা জন্ম লাভ করেছেন। এভাবে নানাজন নানা ধরনের ব্যাখ্যা দিয়ে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে বিষয়টি পৌঁছল। তখন তিনি এসে তাদেরকে জানান দিলেন, না, হুমুল্লাযীনা লা ইস্তারিকুন ওয়ালা ইয়াক্তাউন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা হলেন ওরাই যারা কখনো ঝাড়ফুঁক করেন না, তাবিজ কবজ গ্রহণ করেন না। ঝাড়ফুঁক মানে এখানে কুফরি ঝাড়ফুঁকের কথা বলা হচ্ছে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে ঝাড়ফুঁক তা নয়। এক নম্বর শ্রেণী যারা কুফরি ঝাড়ফুঁক গ্রহণ করেন না, প্রদান করেন না। ওয়ালা ইয়াস্তারিকুন ওয়ালা ইয়াক্তাউন, আগুন দ্বারা দাগ কাটেন না। আমাদের দেশে দেখেন না, বিভিন্ন দেশেও ভূখণ্ডে দেখেন না, যুবকরা আগুন দিয়ে দাগ কাটে, প্রেমাস্পদের নাম লিখে, প্রথম অক্ষর লিখে আগুন দিয়ে দাগ কাটেন না। এভাবে কিছু খ্রিস্টীয় পশ্চিমা অপসংস্কৃতি আছে, আগুন দিয়ে দাগ কাটা হয়। এই দল আগুন দিয়ে দাগ কাটেন না। একইভাবে ওয়ালা ইয়াতাতায়্যারুন, পাখি উড়িয়ে ভালো মন্দ নির্ণয় করেন না। ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বরঞ্চ তারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন। সুবহানাল্লাহ। এরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই ফজিলত উম্মতে মুহাম্মাদিয়ার। এরপরে বিশেষ একটি ফজিলত হলো এই উম্মতকে কাল গাইথ, বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। বৃষ্টির মধ্যে অনেক সময় দেখা যায় বৃষ্টির প্রথম অংশ এসেই একেবারে মানুষের ঘরবাড়ি ধ্বংস করে ফেলে, মানুষের ক্ষয়ক্ষতির কারণ হয়ে যায়। এটি হলো গজব, এটি রহমত নয়। বৃষ্টি হলো রহমত। আবার অনেক সময় গজবের এবং আযাবের রূপ ধারণ করে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ভারাক্রান্ত হয়ে উঠতেন, চিন্তিত হয়ে উঠতেন। তার চিন্তার রেখা তার মুখমণ্ডলে প্রস্ফুটিত হয়ে উঠত। তিনি সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করে আল্লাহর কাছে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। বৃষ্টি হলো রহমত, তবে
অনেক সময় আযাবের কারণ হয়। বৃষ্টির মধ্যে জানা যায় না, বোঝা যায় না কোনটা রহমতের অংশ, কোনটা গজব বা আযাবের অংশ। প্রথম অংশেও রহমত হতে পারে কিংবা আযাব হতে পারে, শেষাংশেও রহমত কিংবা আযাব হতে পারে। আমার উম্মত হলেন বৃষ্টি তুল্য, কোন অংশ উৎকৃষ্ট, কোনটা রহমতের প্রতীক সেটা কেউই জানে না। আমার উম্মত হলে বৃষ্টির নেই, প্রথম অংশ উৎকৃষ্ট হতে পারে, শেষাংশ উৎকৃষ্ট হতে পারে, মধ্যম অংশ উৎকৃষ্ট হতে পারে। আমার উম্মত হলেন উৎকৃষ্ট জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝিয়েছেন। এরপরে বিশেষ একটি ফজিলত হলো এই উম্মতকে সলাতুল ইশা প্রদান করা হয়েছে। অন্যান্য কোনো জাতিগোষ্ঠী কখনো সলাতুল ইশা আদায় করেননি। এরপরে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য সমগ্র মৃত্তিকাকে, ভূখণ্ডকে পৌত পবিত্র ঘোষণা করা হয়েছে। যেখানে নামাজের সময় হবে সেখানে উম্মতে মুহাম্মাদিয়া তাকবীর ধ্বনিত করে সালাত আদায় করতে পারেন, এবং যেখানে ইচ্ছা সেখান থেকে তারা তায়াম্মুম আদায় করতে পারেন। যদি পানি না থাকে বা পানির ইউজের কারণে, ব্যবহারের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা জীবন বায়ু উড়িয়ে যাওয়ার বা মৃত্যুর মুখোমুখি হওয়ার বা বড় ধরনের দুর্গ সৃষ্টির কোনো যদি আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ইসলাম দিয়েছে আমাদেরকে তায়াম্মুম। এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব এবং ফজিলত। এরপরে উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব হলো উম্মতে মুহাম্মাদিয়া যে ওযু করেন, উজুর অঙ্গগুলো কিয়ামতের দিবসে একেবারে আলোকোজ্জ্বল হয়ে প্রস্ফুটিত হয়ে উঠবে। কিয়ামতের দিবসে ওই অঙ্গগুলো আলোকোজ্জ্বল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত ব্যক্তিবর্গের মধ্য থেকে উম্মতে মুহাম্মাদিয়াকে আস্তে আস্তে বের করে নিয়ে আসবেন। তিনি তার উম্মতকে দেখতে পাবেন এবং চিনতে পাবেন। এটা উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি ফজিলত। একইভাবে উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ ফজিলত হলো কিয়ামতের আগে বড় ধরনের মিন আলামাতিস সাআ, কিয়ামতের বড় আলামত হলো ঈসা আলাইহিস সালাতুস সালামের অবতরণ। তিনি অবতরণ করে উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একজন সদস্য ইমাম মাহদির পেছনে সালাত আদায় করবেন। উম্মতে মুহাম্মাদিয়ার পিছনে সালাত আদায় করবেন একজন স্বয়ং সম্পূর্ণ নবী এবং রাসূল। এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব এবং ফজিলত। এরপরে অন্যান্য জাতিগোষ্ঠীকে ইবাদতের জন্য মহিমান্বিত দিবস জুমার দিবস সন্ধানের ক্ষেত্রে তাদেরকে অফার দেওয়া হয়েছিল। তারা সেই অফার গ্রহণ করতে পারেনি, তারা সন্ধান লাভ করতে পারেনি কোন দিনে ইবাদত করবে। তবে উম্মতে মুহাম্মাদিয়া এই জুমার দিবসকে তারা চয়েস করতে পেরেছে, সিলেক্ট করতে পেরেছে ইবাদতের জন্য। এই জুমার দিবস ইবাদত হিসাবে আমরাই গ্রহণ করেছি। অন্যান্য জাতিগোষ্ঠী যেমন খ্রিস্টানরা, ইহুদিরা শনিবার রবিবারকে গ্রহণ করে নিয়েছে, আহলে কিতাব। কাজেই জুমার দিন আমরাই প্রাপ্ত হয়েছি, এটা আমাদের জন্য বিশেষ একটি ফজিলত। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা দুনিয়াতে পড়ে এসেছি তবে আমরা সর্বাগ্রে। আমরা যেমন জুমার দিবসটা ইবাদতের জন্য চয়ন করেছি, জুমার দিবস, তারপর শনিবার, তারপর রবিবার, তারপর সোমবার, এভাবে পড়ে। তাহলে ইহুদিরাও পড়ে, আমাদের পড়ে, খ্রিস্টান জাতীয় আমাদের পড়ে। আমরা তাদের দিনগুলো পালনের ক্ষেত্রেও আগে, কিয়ামতের দিবসেও আমরা তাদের আগে হব, জান্নাতে সর্বাগ্রে আমরা প্রবেশ করব। সম্মানিত হাজিরিন, আরেকটি বিশেষ শ্রেষ্ঠত্ব হলো গনিমতের মাল উম্মতে মুহাম্মাদিয়ার জন্য হালাল। অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য তা হালাল ছিল না, বরঞ্চ হারাম ছিল। একইভাবে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য বিশেষ কিছু খাবার হালাল করা হয়েছে যেগুলো অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য হালাল ছিল না। যেমন হাদিসের মধ্যে এসেছে আহাল্লাল্লাহু লি আল মাইতাতাইন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি মৃত্যু জিনিস আমার জন্য হালাল করা হয়েছে, আবার দুটি রক্ত আমার জন্য হালাল করা হয়েছে। দুটি মৃত্যু জিনিস কি কি? যেমন মৎস্য আছে, মাছ মরা তারপরে খেতে পারবেন, যেগুলো হালাল মাছ সেগুলো আহরণ করতে পারবেন। এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। একইভাবে জেরিদ তথা চিঠি হালাল করা হয়েছে, এগুলো অন্যান্য উম্মতদের জন্য, জাতিগোষ্ঠীর জন্য হালাল ছিল না, হারাম ছিল। কলিজা, এটা আমাদের জন্য একটা পুরো রক্তের পুঞ্জীভূত অংশ, এটা আমাদের জন্য হালাল করা হয়েছে, অন্যান্য জাতিগোষ্ঠীর জন্য হালাল ছিল না। একইভাবে আমাদের
এই উম্মতের বিশেষ একটি ফজিলত হলো আমাদের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, এটা একটা ফজিলত। বলতে পারেন কেমনে এটা ফজিলতের কারণ হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বিভিন্ন হাদিসের গ্রন্থাবলীতে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উম্মত, ওই জাতিগোষ্ঠী উৎকৃষ্ট শ্রেষ্ঠ, যাদের নবী তাদেরকে রেখে চলে যান, প্রস্থান গ্রহণ করেন। কারণ নবী তার সামনে যদি কোনো জাতিগোষ্ঠীকে দেখতে পান, তার উম্মতকে দেখতে পান তারা বিভ্রষ্ট হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, এটা তার সহ্য হয় না। এই কঠিন মুহূর্তের মুখোমুখি তাকে হতে হয়। তবে উম্মতে মুহাম্মাদি এমন একটি জাতি, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্থান গ্রহণ করেছেন। উম্মতের যেই ভ্রষ্টতা তা তিনি দেখে ব্যতীত হওয়ার আর সুযোগ নেই। এটিও আমাদের একটা বিশেষ একটি শ্রেষ্ঠত্ব বলে বিভিন্ন হাদিসের গ্রন্থাবলীতে এসেছে। একইভাবে একজন ব্যক্তি তিনি যদি পেটা ব্যথা অনুভূত হয়ে মৃত্যুবরণ করেন, তিনি শহীদ। এটা উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। শাহাদতের বিভিন্ন পর্যায় রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে ইসলামে। উম্মতে মুহাম্মাদিয়ার জন্য এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। পানিতে ডুবে কেউ মারা গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গারিক শহীদ, যে পানিতে ডুবে মারা গেল সে হলো শহীদ। সুবহানাল্লাহ। একইভাবে শাহাদতের অনেক প্রকার রয়েছে। উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ আরেকটি শ্রেষ্ঠত্ব হলো উম্মতে মুহাম্মাদিয়া আমল করে কম, তবে সওয়াব অনেক বেশি। এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। যেমন এক রাত্রি ইবাদত করে প্রায় 1000 মাস ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ করেন উম্মতে মুহাম্মাদিয়া। সেই রাত্রির নাম হলো লাইলাতুল কদর। একইভাবে আমরা একেবারে সিম্পল আমল করলাম, একটা আমলই করলাম, একটা আমলের বিনিময়ে আমরা 10টি সওয়াব প্রাপ্ত হই। এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। একইভাবে উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ শ্রেষ্ঠত্ব হলো তারা জমিনে ভূপৃষ্ঠ জোড়ে মৃত্তিকা জোড়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। সাহাবে কেরামের একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একপাশে দণ্ডায়মান। ইত্যবসরে একটি দল তাদের মৃত ব্যক্তি নিয়ে যাচ্ছেন। সাহাবীদের একজন বললেন, মানুষটা খুব খারাপ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। এরপরে আরেকটি দল যাচ্ছিল তাদের মৃত ব্যক্তি নিয়ে বহন করে, খাটিয়া করে। তখন একজন সাহাবী বললেন যে এই ব্যক্তিটা খুবই ভালো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিউরিওসিটি জাগ্রত হলো। তিনি বললেন, কিরে ওগো আল্লাহর রাসূল, প্রথম জন গিয়েছিল আপনি বলেছেন ওয়াজাবাত, দ্বিতীয় জন গিয়েছে আপনি বললেন ওয়াজাবাত, কারণটা কি? আপনি কি বোঝাতে চেয়েছেন আমরা বুঝিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম জনের পক্ষে তোমরা খারাপ হওয়ার সার্টিফিকেট দিয়েছো, সে খারাপ বলে তোমরা মন্তব্য করেছো, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। দ্বিতীয় জন সে ভালো, তার ভালো হওয়ার সার্টিফিকেট তোমরা দিয়েছো, তোমরা তার ভালো হওয়ার বিষয়ে তোমরা মতামত ব্যক্ত করেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। যেন তোমরা এই জমিনে এই মৃত্তিকা জুড়ে ভূখণ্ড জুড়ে আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। এরপরে উম্মতে মুহাম্মাদিয়া ভুলবশত যদি কোনো কাজ করেন, এটা ক্ষমা হয়ে যায়। গুম অবস্থায় যদি কোনো পাপ করেন, এটা ক্ষমা হয়ে যায়। জেনা করা হারাম, মানুষ গুমে জেনার স্বপ্ন দেখে না, এগুলো সবগুলো ক্ষমা, আল্লাহর কাছে এগুলোর ধরপাকড় হয় না। মানুষ ভুলবশত কোনো কাজ করলে এটা আল্লাহর কাছে ধরাশায়ীর কারণ হয় না। এরপরে কোনো উম্মতে মুহাম্মাদিয়াকে অস্ত্র ধারণ করে বল প্রয়োগ করে যদি বলা হয় তুই কুফরি কালাম ইউজও যদি করে, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কোনো ব্যক্তিকে বল প্রয়োগ করে বলা হলো তুই মিথ্যা কথা বললো, এটার জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে না। এটা উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। এরপরে উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ শ্রেষ্ঠত্ব হলো তারা পুলসিরত সর্বাগ্রে পারাবার করবেন। এটি উম্মতে মুহাম্মাদিয়ার সর্বশেষের বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। এরপরে উম্মতে মুহাম্মাদিয়ার হিসাব নিকাশ সর্বাগ্রে হবে, সর্বাগ্রে হিসাব নিকাশ হবে। পুলসিরাত তারা সর্বাগ্রে পারাপার করবেন। এরপরে সর্বপ্রথম সর্বাগ্রে তারা জান্নাতে প্রবেশ করবেন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিবসে
আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জান্নাতে প্রবেশের জন্য মাত্র ছোট্ট ছোট্ট ওসিলা চাইবেন। একটা ভালো কাজ করেছে, যাও তুমি তো অনেক বড় একটা ভালো কাজ করেছো, যাও জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ, তোমাকে ক্ষমা করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আপনি আমার হিসাব নিকাশকে সহজ করুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে ছুড়লেন, হিসাবে ইয়াসির কি, সহজ হিসাব কি? হিসাবে ইয়াসির হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বান্দার আমলনামার দিকে তাকাবেন, চোখ বুলিয়ে চলে যাবেন, প্রশ্ন করবেন না, লিমা ফাআলতা হাযা ওয়া লিমা ফাআলতা কাযা, তুমি এমনই কেন করেছো, এটা কেন করেছো, কেন কোনো প্রশ্ন করবেন না, চোখ বুলিয়ে চলে যাবেন, বলবেন যাও জান্নাতে চলে যাও। এটি হলো হিসাবে ইয়াসির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এটি করতেন। কিয়ামতের দিবসে উম্মতে মুহাম্মাদিয়ার সদস্যদেরকে বাঁচানোর জন্য হাদিসের মধ্যে আসছে যে কাফেরদের মধ্য থেকে একজনকে তোলা হবে, মুসলমানদের পক্ষ থেকে একজনকে তোলা হবে, উম্মতে মুহাম্মাদিয়ার পক্ষ থেকে তুলে উম্মতে মুহাম্মাদিয়ার ওই সদস্যকে বলা হবে, এই কাফের হলো তোমার গুনাহের কাফারা, তোমার গুনাহের কাফারার জন্য এই কাফেরকে আমি জাহান্নামে প্রবিষ্ট করছি, আর তোমার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এটা ফিদাউন লিল মুসলিম, এটা হাদিসের মধ্যে আসছে। মুসলমানদের উম্মতে মুহাম্মাদের বিশেষ একটি শ্রেষ্ঠত্ব হলো সালাম ওয়ালাদ-দাল্লিন বলে আমিন, এটা বিশেষ একটি শ্রেষ্ঠত্ব, অন্যান্য কোনো জাতিগোষ্ঠীর এটা ছিল না। সম্মানিত হাজিরিন, এই সালাম এবং আমিন বলা ইহুদিদেরকে অনেক বেশি ব্যতীত করে হাদিসের মধ্যে আসছে। তারা কোনো বিষয়ে, স্পেশালি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কোনো বিষয়ে ব্যতীত হয় না, যত বেশি ব্যতীত হয় এই সালাম এবং আমিন বলার কারণে। কারণ সালাম আদান প্রদানের কারণে পারস্পরিক হৃদ্যতা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, সেতুবন্ধন সৃষ্টি হয়। আবার আমিন বলার কারণে ওয়ালাদ-দাল্লিন আমিন বলেছে, যারাই বলেছে তাদের বলার সময়ে আবার ফেরেশতারাও বলেন। হাদিসের মধ্যে আসছে যখন ইমাম সাহেব বলেন ওয়ালাদ-দাল্লিন, তখন ফেরেশতারা বলেন আমিন। কাজেই তোমরাও বলো আমিন। যাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যাবে, তার পূর্ববর্তী সকল পাপরাশি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমিন বলা বাদ দেব না। ছোট বলবো কি আস্তে বলবো এগুলোর মধ্যে আমরা পড়ে থাকবো না, আমিন বলবো। সবাই যেটা করে সেটাই করবো। মা রাআহুল মুমিনুনা হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। সবাই যেটাকে গ্রহণ করে সেটা আমরাও গ্রহণ করব, এটা আল্লাহর কাছে উৎকৃষ্ট বলে সাব্যস্ত হবে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে, অন্যান্য জাতিগোষ্ঠীকে যেমন নূহ আলাইহিস সালামের উম্মতকে সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত করা হলো, আমার উম্মতকে এভাবে করা হবে না। এই উম্মতে মুহাম্মাদিয়াকে সম্পূর্ণরূপে সমূলে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। আবার অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে দেখা যায় তারা অনেকে বানর হয়ে গিয়েছেন, অনেকে মানুষ থেকে বানর হয়ে গিয়েছেন। ওয়া কুনু কিরাদাতান খাসিন, এটা ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে অনেকে। তবে ডারউইনের যে মতবাদ, তার যে মন্তব্য, এটা সম্পূর্ণ ভুল। মানুষ বানর থেকে এসেছে মর্মে যেই বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাঠদান হচ্ছে, এগুলো সম্পূর্ণ ভুল, এগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক। মানুষ সর্বোৎকৃষ্ট প্রাণী, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করেছি। সম্মানিত হাজিরিন, এরপরে উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব হলো তারা সেহরি গ্রহণ করেন। আমাদের এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সিয়াম সাধনার মধ্যে পার্থক্য হলো আমরা সাহারি গ্রহণ করি, তারা করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমাদের বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। এরপরে উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বললেই হয় না, সনদের বিশেষ একটি গুরুত্ব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাদিস শোনো, তোমরা হাদিস শ্রবণ করো, তোমাদের থেকে অন্য কেউ হাদিস শ্রবণ করবেন, তার থেকে আরেকজন হাদিস শ্রবণ করবেন, এভাবে সূত্র পরম্পরায় উল্লেখ করা হবে। কে কার থেকে শুনেছে, কে কার থেকে শুনেছে, এভাবেই সূত্র পরম্পরায় সনাদান মাথানান উল্লেখ করবে। এটা হলো উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। এটার কারণে যে কেউ নিজের মন গড়া কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে চালিত করতে পারেন না। এটা উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। উম্মতে মুহাম্মাদিয়া যাই বলেন তা সত্যই বলেন, সনাদান মাথানান বলেন, এটি উম্মতে মুহাম্মাদিয়ার বিশেষ একটি
শ্রেষ্ঠত্ব। এরপরে উম্মতে মুহাম্মাদের বিশেষ একটি শ্রেষ্ঠত্ব হলো যে এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটাই সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বের কারণ। এরপরে উম্মতে মুহাম্মাদিয়ার যে কবর, এটা হলো লাহদি কবর। কবর খনন করা হবে, নিচে আরেকটা স্থান নেওয়া হবে, যেখানে মৃত ব্যক্তিকে ঢুকিয়ে দেওয়া হবে, পশ্চিম মুখ করে তাকে শায়িত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহদু লানা ওয়া শাক্কু লিগাইরিনা, লাহদি কবর আমার উম্মতের সদস্যদের বিশেষ একটি শ্রেষ্ঠত্ব। লাহদি কবর আমাদের জন্য, আর শাক্কি কবর, সিন্ধুক কবর, আর শাক্কুল কবর, এটা হলো অন্যান্য অমুসলিম জাতিগোষ্ঠীদের জন্য। আল্লাহদু লানা, লাহদি কবর আমাদের জন্য, আর সিন্ধুক কবর অন্যান্য ব্যক্তিবর্গের জন্য, জাতিগোষ্ঠীর জন্য। এজন্য আমরা যখন কবর খনন করব, লাহদি কবর খননের জন্য বিশেষ সচেষ্ট হব, চেষ্টা করব। এরপরে উম্মতে মুহাম্মাদিয়ার যে সমস্ত শরীয়ী বিষয়াদি আছে, বিধানাবলী আছে, সবগুলো সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। একইভাবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কষ্টসাধ্য হয়, কঠিন হয় এমন বিধান আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আদ-দীন ইউসরুন লা উসরা ফীহ, দিন হলো সহজ, এতে কোনো কঠিনতা বলতে কিছুই নেই। সুবহানাল্লাহ। এগুলো হলো উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব। প্রায় 32টি শ্রেষ্ঠত্বের কথা উল্লেখ করেছি। এরপরে আমরা উল্লেখ করব উম্মতে মুহাম্মাদিয়ার কর্তব্য কী, তাদের সামনের কর্মসূচি কী। আল্লাহ আমাদের সঠিক বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।